আরেকটু জবান করে নবীর প্রেমে মত আওয়াজ উচ্চ আওয়াজে আল্লাহুম্মা জীবনে কখনো তুমি মিথ্যা বলোনি, তাই তো তোমায় পেতে কাঁদে ধরুনি, কাঁদে ধরুনি। তোমারই মতো নেতা পেতে, তোমারই মতো নেতা পেতে পৃথিবী এখন হে রাসূল, হে রাসূল। আল্লাহুম্মা وعلى آل مولانا محمد। या दिल तो दिल नहीं है, जिस दिल में दुरूद नहीं, या बस नहीं है, जिस बस में मौला का दुआ नहीं। बलगल औलाद حسنت جميع خصاله صلوا عليه وآله। আলহামদুলিল্লাহ, হারিয়ে যাব যেদিন আমি, খুঁজে তো আর পাবি না রে, হৃদয়ের নয়ন ভরে দেখে দেবে। যা খুঁজে তুই পাগল হলি, কাছে দিয়ে তাই হারানি, এমন করে আর পাবি না, ভুললে পাখি পিঞ্জিরারে। মাস্টরিয়ায় দুই বাবরি হাল দিছি তোমারে ছাই, সুদূর পথে আধার ভারী, দুঃখ বলি কাহারে। দয়ালম কঞ্চারে এবং ধীবরে নতুন বাজানাম কঞ্চারে ধীবরে নতুন থাকবে
সিন্ধুরির সাথে মিশে ওই যে মুক্তি সবাই যদি বিদায় দিবে সঙ্গে একটা সাদা কিনবে দিয়া সবাই যদি আমার খেলা সাথী পথের পথিরে আমার খেলা ওই ঘরে থাকবে দেখে থাকবে ওই ঘরে থাকবে দেখে তোমার মতো বুকে তুইলা দে
এখন তো যে ওজন জানা ছেলেদের মন হবের খেলা হিসাবি নামাজ ছেড়ে দিয়ে ছেড়ে ধরে সিজদাতে দিল কাবা করো। এখনো দিল দিয়ে চিনলাম না, আমার দিল কি চায়, আমার নফসটাকে চিনলাম না, আমাকে চিনলাম না, আল্লাহর ওলিকে চিনলাম না, হাক্কানি আলেম ওলামাকে চিনলাম না। এখনো মুক্তির পথ ছেড়ে গানের কথাগুলো দেখছেন। ওই কবরের মধ্যে কেউ থাকবে আপনার, একমাত্র আপনার ওই বন্ধু থাকবে যে বন্ধু আল্লাহ আল্লাহ রাসূলের সাথে তার কানেক্টেড, তাকে ছাড়া আপনি কাউকে পাবেন না। আপনি দুনিয়ায় হায়রে যুবক হাতে ধরে পায়ে ধরে পড়ে যায় তোমার, এরকম দোকানে তুমি প্রতিদিন বসতে পারবা, কিন্তু আজকে যদি রাতে তুমি চলে যাও, কালকে মানিকগঞ্জের বিশ্বে ডক্টর মৌলানা মুফতি মনজুরুল ইসলাম সিদ্দিক পুলিশ কারি মহিবুল্লাহ, আজকে আমি একজন পুলিশ, আল্লাহ আমাকে কবুল করছে, পুলিশ হয়ে সারাদিন ডিউটি করে তোমাদের মাঝে চলে আসতে পারছি কোরআন প্রচার করার জন্য। আর তোমরা যদি এখন রাস্তাঘাটে ঘোরাফেরা করো, আল্লাহ বলবেন ওদেরকে হাঁটাইতে হাঁটাইতে জাহান্নামের দিকে নিয়ে যাবে। জাহান্নামের তার রক্ষী ফেরেশতারা বলবে তোমরা কেন জাহান্নামে আসছো? তোমাদের কাছে কি কোরআন পৌঁছায় নাই? রাসূলের হাদিস পৌঁছায় নাই? আলেম ওলামা আল্লাহ রাসূলের ওয়ারিস তারা পৌঁছায় নাই? কোরআনুল কারীম থেকে তারা বলে নাই এই জাহান্নাম সম্পর্কে বলে নাই, জান্নাত সম্পর্কে বলে নাই, বর্ণনা করে নাই? তোমরা সেদিন অন্ধ হয়েছিলে। ওমান আ'রাদান যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা। আজ তোমাদেরকে অন্ধ অবস্থায় উঠালাম, আজকে আমিও তোমাদের প্রতি অন্ধ হয়ে গেলাম। আল্লাহ বলবেন তোমরা দুনিয়াতে চোখ থাকিতে অন্ধ ছিলে আর কান থাকিতে বধির ছিলে, এখনো হাতে ধরে পায়ে ধরে বলি আপনারা আসেন। হতে পারে এটা কোনো দরবারের মাহফিল না, এটা কোনো কিছু মাহফিল না। মানিকগঞ্জের মানিক আমার পীর আমার মুর্শিদ ডক্টর মৌলানা মুফতি মনজুরুল ইসলাম সিদ্দিক, উনি চেয়েছেন একটা মাদ্রাসা প্রতিষ্ঠান খুলছেন, বাৎসরিক মাহফিল হয়, কিন্তু আপনারাই বলছেন যে এটা একটা দরবার, একটা হাক্কানি আল্লাহর ওলির দরবার। দরবার মানে হাক্কানি আল্লাহর ওলির বাড়ি। আল্লাহর বাড়ি আইছে, আল্লাহর ওলির বাড়ি আইছে, যে আল্লাহর ওলি যে বন্ধুকে ভালোবাসে। আচ্ছা আমাকে বলতে পারবেন যে কেউ আল্লাহর ওলি হতে পারে? যে কেউ আল্লাহর ওলি হতে পারে? কত বড় কামেল মুক্কামেল আল্লাহর ওলি। দেখেন একজন ক্যান্সারের রোগীকে নিয়েছিলাম তার কাছে, যাওয়ার পরে ডাক্তারের টাইম দিয়েছিল 5 দিন, আল্লাহর রহমতে ভালো করে দিয়েছে সুবহানাল্লাহ। চুল কামানো দাড়ি কামানো যুবক দাঁড়ায় পড়ে প্রস্রাব করে, সিগারেট খায়, মাদক সেবন করে, মা বাবার সাথে দুর্ব্যবহার করে, এমন একটা যুবককে তার হাতে নিয়ে ফেলে দিয়েছি, সেই যুবক সোনার মানুষে পড়ে হয়ে গেছে সুবহানাল্লাহ। এখন দেখি যে রাস্তাঘাটে দেখা হয় ওই পাগলা গাড়ি চালায় আর জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। শুনেন, আল্লাহর ওলিরা এই পৃথিবীতে আসছে আমাদের জন্য নিয়ামত স্বরূপ। আল্লাহর ওলিদের পথ ছেড়ে যদি আপনি দূরের পূর্ণ পথে চলে যান, তাহলে কখনোই এই সময়টাকে আর পাবেন না বন্ধু। এখনো সময় আছে, আপনারা যারা আছেন আপনারা চলে আসেন, এখানে বসেন, আল্লাহর রহমতে অনেক ভালো লাগবে। আপনারা যারা আসছেন এতে লাভ না লস? আল আদুল্লুকুম তিজারা, তোমাদেরকে এমন একটা ব্যবসার কথা বলবো না যে ব্যবসা তোমাদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাবে। সেটা হচ্ছে তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি, তোমরা আল্লাহ এবং তার রাসূলের প্রতি ঈমান আনবে। এখানে এই ঈমান আনার উদ্দেশ্য বিভিন্ন তাফসীর যেটি আমি গবেষণা করে আমি একটা জিনিস পেয়েছি, আল্লাহ এবং আল্লাহ রাসূলের প্রতি ঈমান আনা মানে তাদের দেখার পথ অনুযায়ী চলা, তাদের অবর্তমানে যে ব্যক্তি তাকে পেয়েছে, তাকে ধরেছে, তাকে বুঝেছে, তার জীবন অনুযায়ী কোরআন অনুযায়ী নিজের জীবনটাকে সাজাইছে, তার পবিত্র বন্ধনে আবদ্ধ হয়ে আল্লাহ এবং আল্লাহ রাসূল এবং আল্লাহকে খুঁজে পায়। সুবহানাল্লাহ পড়ি। আমরা এখনো কি পেয়েছি? এখনো যুবক সময় আছে, এখনো সময় আছে। আল্লাহর রহমতে তুমি আল্লাহর ওলি হয়ে যেতে পারো, তুমি আল্লাহর ওলি হয়ে যেতে পারো, তুমি যদি এই সময়টাকে সঠিক কাজে রাখো। সুবহানাল্লাহ পড়ি। আমার বন্ধু
বিসমিল্লাহির রহমানির রহিম। তালিম ইসলাম মানিকগঞ্জের পক্ষ থেকে এলাকাবাসী ও যুব সমাজের উদ্যোগে ৭ম বাৎসরিক ওয়াজ মাহফিল ও হালকায় জিকির ২০২৫ পশ্চিম গঙ্গাবদী মাতব্বর পাড়া জামে মসজিদ মাঠ। আজকের এই মহৎ আয়োজনে যে মানুষটাকে কেন্দ্র করে বিশেষ করে মানিকগঞ্জের মালিক ডক্টর মৌলানা মুফতি নজরুল ইসলাম সিদ্দিক আমার মুর্শিদ কেবলা এই আয়োজনটা হয়েছে, এতে আপনারা খুশি না বেজা? আপনারা খুশি না বেজা? কারা কারা খুশি হয়েছেন হাত তুলেন তো। আল্লাহু আকবার। তাহলে আমি একটা কথাই বলতে চাই, আপনারা এই মুহূর্তে ওয়াদা করতে পারবেন যে আগামী ডিসেম্বরের 24, 25, 26 তারিখে মাহফিলে আপনারা সকলে মানিকগঞ্জ দরবারে যাবেন? হাত তোলে, সবাই হাত তুলি আমরা। শোনেন, যে দরবারে 5 কোটি মানুষ হয় ওই দরবারে আপনার মান, ওই দরবারে 5 কোটি মানুষের একজনের হাতের ওসিলায় আল্লাহ আপনাকে কবুল করতে পারে, পারে না? তাহলে আপনি কি সার্টিফাই করতে পারেন যে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে জান্নাতে পাঠিয়ে দিয়েছে? আপনি জীবনও সার্টিফাই করতে পারবেন না, কারণ ভাই এই দুনিয়ার আমলের বিনিময়ে পরকালের জিন্দেগি করার কথা, ঠিক কিনা? আমার বন্ধুগণ গভীর মনোযোগ। আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষার জন্য আমাদেরকে ময়দানে ছেড়ে দিয়েছেন। প্রশ্ন কি হবে আল্লাহ পাক সব করে দিয়েছেন। প্রশ্ন কি হবে? তোমার যৌবনের ব্যাপারে প্রশ্ন করা হবে, কোন পথে ইনকাম করেছো এই ব্যাপারে প্রশ্ন করা হবে, কোন পথে খরচ করেছো এই ব্যাপারে প্রশ্ন করা হবে। দিনের ইলম যতটুকুন পরিমাণ হাসিল করেছো তার কতটুকুন পরিমাণ পালন করতে পেরেছো, প্রত্যেকটা আমলের ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে জবাব দিতে হবে, ঠিক কিনা? আমার বন্ধুগণ, আমরা মনে করি কবরের ভিতরে 3টা প্রশ্ন হবে, কিন্তু আমার শাইখ মানিকগঞ্জের মানিক ডক্টর মৌলানা মুফতি নজরুল ইসলাম সিদ্দিক হুজুর একটা কথাই বলেছেন আমার দরদি মুর্শিদ কেবলা, যে কবরের ভিতরে 7টি প্রশ্ন হবে। যে আল্লাহ মানুষ সৃষ্টি করলেন, এই আল্লাহর পক্ষ থেকে প্রশ্ন হবে না? আল্লাহ পারে না গায়েব থেকে প্রশ্ন? মুনকার নাকিরের পক্ষ থেকে প্রশ্ন হবে 3টা। মান রব্বুক ওয়া মান নাবিয়্যুক ওয়া মান দীনুক, এই 3টা প্রশ্ন। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন গায়েব থেকে 4টা প্রশ্ন করবেন। এর মধ্যে একটা প্রশ্ন হলো, কত সুন্দর একটা যৌবন দান করেছিলাম, এত সুন্দর যৌবন পেয়ে এই যৌবনটাকে তুমি কোন পথে খরচ করেছো, কোন পথে ব্যয় করেছো? ইনকামের হালাল রাস্তা দেখিয়েছিলাম, হালাল পথ ছেড়ে তুমি ইনকামের হারাম পথ বেছে নিয়েছিলে, ঠিক কিনা? দিনের যতটুকুন পরিমাণ হাসিল করেছো তার কতটুকুন পরিমাণ নিজে আমল করেছো, আর কতটুকুন পরিমাণ মানুষের কাছে পৌঁছায়ছো, প্রত্যেকটা আমলের ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে জবাব দিতে হবে। কি লাগবে কি লাগবে না? এক কথা কি খারাপ বলছে? অনেকে মনে করতে পারেন পুলিশ আবার কি ওয়াজ করে। আরে ভাই, কবি নজরুল 5 পাস 8 পাসে যা লিখে গেছে, বিসিএস ক্যাডার হয়েও তার উচ্চারণ করতে পারে না। আসমানি এলেমকে প্রাধান্য দেন, দুনিয়ার এলেমকে প্রাধান্য দেন না। একজন কামেল মুকামেল আল্লাহর ওলির হাতে হাত দিলে পুলিশ কেন? একজন খাঁটি পরশ পাথরের যদি ছোঁয়া কোন পাথর পায় বা কোনো কিছু পায়, সোনায় পরিণত হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন। এই দুনিয়ায় আল্লাহর ওলিরা হচ্ছে পরশ পাথরের সমান। তারা অমানুষকে মানুষ বানায় দেয়, জালিমকে হক বানায় দেয়, বাতিলকে হক বানায় দেয়, ঠিক কিনা বলেন? একমাত্র আল্লাহ নবীর ওয়ারাসাতুল আম্বিয়া, আল্লাহ নবীর ওয়ারিসদেরকে উপেক্ষা করে একমাত্র যা আবু জাহেলের সন্তান তারাই কথা বলে, ঠিক কিনা? আর যারা আশিকে রাসূল, যারা নবীর বংশধর, যারা নবীকে ভালোবাসে, যারা আল্লাহকে ভালোবাসে, কোরআন ভালোবাসে, হাদিস ভালোবাসে, নবী প্র্যাকটিক্যাল হাদিসটাকে, প্র্যাকটিক্যাল কোরআনটাকে কেউ অস্বীকার করে না। আমি দেখতেছি, আমি যদি একটা রিক্সা চালকের ভিতরে দেখি একটা পায়খানা পরিষ্কার করে, নর্দমা পরিষ্কার করে, এরকম একটা মেথড যাকে বলে আপনাদের এলাকায়, তার ভিতরে যদি আমি দেখি সুন্নাত, মুস্তাহাব, ফরজ, কোরআন, সুন্নাহ, রাসূলের আদর্শ সমস্ত কিছু অনুযায়ী যদি চলে, আমি তাকে পীর মানতে আমার কোনো সমস্যা নেই।
আপনি দেখান মানিকগঞ্জের মানিক আমার ডক্টর আমার সাহেব মৌলানা মুফতি মনসুর ইসলাম সিদ্দিক হুজুর, ওনার মতো একজন সারা বিশ্বে এরকম শরিয়াত মারেফত হাকিকত তরিকত এই বিষয়ে আমল করার মতো একজনকে দেখান তো আমাকে। আমার মতো একজন পুলিশের পোশাক পরে আমি বিভিন্ন জায়গায় ডিউটি করি, আমার মতো পুলিশকে যে সোনা বানাইয়া কোরআন ভিতরে ঢুকাইয়া সবকিছু বসায় এখানে এনে বসাতে পারে, তাহলে আপনি তো অনেক বড় আল্লাহ নবী হয়ে যাবেন। ঠিক কিনা বলেন? মানে আল্লাহর অলিদের নজরে পড়লে সেও আল্লাহর অলিতে পরিণত হয়, শুধু তাদের প্রেসক্রিপশন অনুযায়ী নিজের ওষুধ খেতে হবে। ঠিক কিনা? তাহলে ভিতরে যে সমস্যাগুলো আছে, অহংকার, হিংসা, বিদ্বেষ, অহমিকা, সমস্ত কিছু ধ্বংস হয়ে ওই ভিতরে আল্লাহ নূর ঢুকবে। এই জন্য কবি বলেন, আমল সে জিন্দগি বনতি হ্যায় জন্নত ভি ও জাহান্নাম ভি এ খাক अपने फितरत है लानारी लानूरी। মানুষের জীবন আমল দিয়া গঠন হয়, আমল দিয়া জীবন গড়ে, নইলে এই মাটির তৈরি দেওটারে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাত এবং জাহান্নামে কিছু দিয়া তৈরি করেন না। আমার বন্ধুগণ, আপনি চাইলে আপনার এই সুন্দর দেওটারে জান্নাতের উপযোগী করতে পারেন, আবার আপনি চাইলে আপনার এই সুন্দর দেওটারে জান্নাতের উপযোগী করতে পারেন। যায় কি যায় না? এটা আল্লাহ আপনার ইখতিয়ারে আল্লাহ দিয়েছেন, আপনাকে বাধ্য করা হয়নি যে আপনি কোরআনুল কারীমের ময়দানও ছাড়তে পারেন। চাইলে আপনি আল্লাহকে সেজদা নাও করতে পারেন, চাইলে আপনি খারাপ কাজও করতে পারেন। এই না যে আসমানের ফেরেশতারা জমিনে নেবে আপনার ঘাড় পিটা বানবে, ঠ্যাং পিটা বানবে। ঠিক কিনা বলেন? কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষকে বাধ্য করা হয়নি, মানুষকে বিবেক দেওয়া হয়েছে। রব্বুল আলামিন বলেন, লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়ীম। আমি মানুষকে আশরাফুল মাখলুকাত করে সৃষ্টির শ্রেষ্ঠ জীব হিসেবে প্রেরণ করেছি, কিন্তু তাকে আমি বাধ্য করি নাই। মানুষকে কি করা হয় নাই? বাধ্য করা হয় নাই। অথচ আকাশে যা কিছু রয়েছে, চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্র, তারকারাজি, সমস্ত কিছুকে আল্লাহর হুকুম মানতে বাধ্য করা হয়েছে। জমিনের পরে যা কিছু রয়েছে, গাছপালা, তরুলতা, পশু পক্ষী, সাগর, মহাসাগর, পাহাড়, পর্বত, কীট পতঙ্গ ইত্যাদি সমস্ত কিছু আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুম মানতে বাধ্য। আল্লাহ রব্বুল আলামিন বললেন, আফা গায়রা দীনিল্লাহি ইয়াবগুনা ওয়া লাহু আসলামা মান ফিস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহু আকবার বলতে ইচ্ছা হয় না? কষ্ট হচ্ছে? কষ্ট হচ্ছে? আল্লাহ কোরআন শ্রবণ করতে কষ্ট হচ্ছে? শোনেন, যে একজন উঠে যেতে পারে অথবা প্রস্তাব চাপতে পারে অনেক সময়, ঠিক আছে, কিন্তু বিচলিত হবে না, উনি আবার এসে বলবে। কিন্তু আপনি যদি কোরআনের একটা হরফ শ্রবণ করেন, আল্লাহ বলছে, আল্লাহ নবী বলছে, মান ক্বারাআল কুরআন হারফান মিন কিতাবিল্লাহি ফালাহু হাসানাতুন হাসানা বিআশরি আমসালিহা লা আকুলু আলিফ লাম মিম হরফুন, আলিফ হরফুন, লাম হরফুন, মিম হরফুন। তিনটা হরফ, এই তিনটা হরফের বিনিময়ে আল্লাহ পাক তিনটা নেকি দান করেন। এই তিনটা বিআশরি, আসর মানে হচ্ছে 10, আসর মানে কি 10, বিআশরি আমসালিহা, এই তিনটা অক্ষরের বিনিময়ে আল্লাহ পাক এই তিনটা অক্ষর তিনটা নেকি দান করবেন। তিনটা অক্ষরকে আবার 10 দ্বারা পরিবর্তন করে দেবেন। সুবহানাল্লাহ। তাহলে আমি যত কোরআনের আয়াত তেলাওয়াত করব, কোরআনের আয়াত অনুযায়ী অ্যানালাইজ করব, ততক্ষণ পর্যন্ত আপনাদের আমল নামায় সদকে জারিয়া হিসেবে আমল হতেই থাকবে, হতেই থাকবে। লাভ না লস? বেশি সময় থাকা লাভ না লস? কষ্ট করে লাভ না লস? আল্লাহকে দেখাই দেবো যে আল্লাহ জীবন ছেড়ে দেবো, সমস্ত কিছু ছেড়ে দেবো, তোমার কোরআন এবং রাসূলের তরিকত সর্বদা দেখতে না। السماوات والأرض طوعا وكرها
জমিনে যা কিছু রয়েছে সমস্ত কিছুই আনুগত্যে মস্তক আমার সামনে অবনতি করে দিয়েছে। সুবহানাল্লাহ বলে সূরা রহমান পড়ি না আমরা? আল্লাহ বলছে না ওয়ান-নাজমু ওয়াশ-শাজারু ইয়াসজুদান, সমস্ত তারকারাজি এবং বৃক্ষ সব আল্লাহ সিজদারত অবস্থায় আছে। আমার বন্ধু, আমাকে বাধ্য করা হয়নি। চাইলে কোরআনের ময়দান আপনি ছেড়ে দিয়ে অন্য চলে যেতে পারেন, চাইলে আপনি সিনেমা হলেও ঢুকতে পারেন, পতিতালয়ে ঢুকতে পারেন, অসুবিধা নাই। অসুবিধার জন্য কিয়ামত, অসুবিধার জন্য কি কিয়ামত, ওখানেই হিসাব হবে। ওখানে আল্লাহ পাক রব্বুল আলামিন যা করতে বলেছেন এর বাইরে আপনি একদম নড়তে পারবেন না। আল্লাহ যা বলবেন তাই করতে হবে। আল্লাহ যা হুকুম করবেন, আল্লাহর হুকুমের বাইরে কেউ কোনো কথা বলতে পারবেন না। আমার বন্ধু, আপনি চাইলে এই দুনিয়ায় ভালো কাজ করতে পারেন। যেমন মনে করেন একজন এতিমকে খানা খাওয়াইলেন। একটা মাদ্রাসা, সেই মাদ্রাসায় প্রায় 300-400 এতিম বাচ্চা থাকে, সেখানে মাদ্রাসায় খানা খায় অথবা 3 বেলা খানা খায়। তাদের খানা খাওয়াইতে কি হয় না, টাকা লাগে না? আপনি চাইলে সেইখানে ওই এতিম বাচ্চাদের উদ্দেশ্য করে 5টা গরু অথবা 1000, 2000, 3000, 4000 টাকা, 1 বস্তা চাল, 2 বস্তা চাল, 5 বস্তা চাল, যে যা পারেন দিতে পারেন। আপনার সাধ্য অনুযায়ী, আপনাকে বাধ্য করা হয়। আবার চাইলে আপনি কি করতে পারেন, এই টাকাটাকে খারাপ নর্তকীর পিছনে খরচ করতে পারেন। মদ খেয়ে বিভিন্ন ভাবে এই দুনিয়া চাকচিক্য করে টাকা নষ্ট করতে পারেন, পারেন কি পারেন না? এটা কোনো বিচারের জায়গা নয়, এটা হলো পরীক্ষার জায়গা। এখানে আপনি যদি ইনকাম করেন ওখানে কিছুই পাবেন, ইনকাম না করলে কোনো কিছুই পাবেন না। কথা বলেন ঠিক কিনা? এটা হচ্ছে পরীক্ষার জায়গা। কোন ব্যক্তি যদি দুনিয়ার পরীক্ষায় একবার ফেল করে 2বার পাস করার সুযোগ থাকে, দ্বিতীয়বার ফেল করলে 3য়বার পাস করার সুযোগ থাকে, 2য়বার ফেল করলে 4র্থবার পাস করার সুযোগ থাকে, 10বার ফেল করলে এরপর পাস করার সুযোগ থাকে। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার জন্য দুনিয়ার জিন্দেগির বিনিময়ে যে কিয়ামতের ময়দানে যে পরীক্ষা তৈরি করলেন, এই পরীক্ষায় যদি একবার ফেল করে 2য়বার আর কোনো পাস করার সুযোগ নেই। কথা বলেন ঠিক কিনা? কাকে পাবেন? আপনার কোন বন্ধুকে পাবেন? কাউকে পাবেন না। আপনি পাবেন আল্লাহ, আল্লাহ রাসূল, আর রাসূলের যারা রাসূলকে ভালোবেসেছিল, রাসূলের জীবন অনুযায়ী নিজেকে। একটা জিনিস মনে করবেন, কেউ যদি সালমান শাহকে ভালোবাসে, লেট মি অ্যান্সার, কেউ যদি সালমান শাহকে ভালোবাসে, সে সালমান শাহ অনুযায়ী সালমান শাহর মতো সুন্দর করে নিজেকে ডিসপ্লে করবে না? কেউ যদি শাহরুখ খানকে ভালোবাসে, তার মতো ডিসপ্লে করবে না? কেউ যদি আবার শাবানা, কারিনা, এই কি আছে আবিজাবি ইটিসি, তাদেরকে ভালোবাসে, তাহলে তাদের অনুযায়ী নিজেকে সুন্দর ওরকম করবে না? কিন্তু কেউ যদি আল্লাহ, আল্লাহ রাসূলকে ভালোবাসে, এই রাসূলের প্রেম যদি তার ভিতরে থাকে, সে কখনোই আল্লাহ এবং আল্লাহ রাসূলের আদর্শ হয়ে যেতে পারে। ঠিক না? তাহলে তুমি যে কোরআন ছেড়ে এদিক ওদিক ঘোরাফেরা করো, একবার কি চিন্তা করে দেখো না, তোমার আমার মরা লাগবে। 3.5 হাত মাটি তোমার আমার ঘাটি। এই ভাই বলো, বন্ধু বলো, কেউ তো আপন নয়। এই 3.5 হাত কবরে তোমার একা যেতে হবে, এর জবাব তোমার দিতে হবে। এবার ভাবো যে সেদিন কোন নেতাকে ধরবা, যে নেতা তোমার কাছে শুধু নিবেই কিন্তু কিছুই দেবে না। কিন্তু আল্লাহ রাসূল তাকে যারা ভালোবাসছে, তাকে পেয়েও গেছে, তিনি নিজে কিছুই নেন না, তিনি যান। আল্লাহর ওলিদের হাত, আল্লাহ তার বন্ধুর হাত কখনোই ফিরান না। ওই যে বুখারীর বর্ণনায় শুনছেন না, বান্দা আমল করতে করতে এমন একটা পর্যায়ে পৌঁছায় যায়, তখন বান্দার চোখ হয়ে যায় আমি আল্লাহর চোখ, বান্দার কান হয়ে যায় আমি আল্লাহর কান, বান্দার মুখ হয়ে যায়, জবান হয়ে যায় আমি আল্লাহর জবান। যাদের সে বলে বান্দার হাত হয়ে যায় আমি আল্লাহর জবান। তাহলে সার্টিফিকেট পেয়ে গেছেন, সার্টিফিকেট পেয়ে গেছেন, পেয়ে গেছেন সার্টিফিকেট। আমার বন্ধু কেউ বাঁচাতে চায় ও মন তুই মরিলে কান্দিবে কয়জন, থাকতে সময় করো ইমান করো খাতি, শেষ ঠিকানা তোমার আমার 3.5 হাত মাটি।
থাকতে হবে, চাই না বাড়ি ঘর, সেই ঘরেতে কেউ থাকবে না, যাই থাকবে সেদিন সেই ঘরে কেউ থাকবে না, থাকবে সেদিন রব। আসলে ট্রেনে উঠাইতে পারতেছে না, সারাদিন অনেক কষ্ট করছি তো। কিন্তু সব থেকে বড় কথা, আসলে কথাগুলো দেখেন, থাকতে সময় করো আমল। আজকে তুমি দোকান, চায়ের দোকান তোমার কাছে প্রিয় হলো, এই পৃথিবীতে সব থেকে নিকৃষ্ট স্থান হচ্ছে বাজার, আর সব থেকে উৎকৃষ্ট স্থান হচ্ছে আল্লাহ কোরআনের বাজার। সুবহানাল্লাহ। যার যার যে করে যেমন বুঝ, ওই দুধ বিক্রি করে কি করে, দাড়ি কেটে রাখতে মোষ, কেউ দুধ বিক্রি করে মদ কেনে, আর কেউ মদ বিক্রি করে দুধ কেনে, ঠিক কিনা? তা আজকে তুমি ভালো জিনিস উপেক্ষা করে মুখ ফিরে নিয়ে চলে যাচ্ছ, বাজারে বিভিন্ন জায়গায় ঘোরাফেরা করছো, কিন্তু ওখানে তোমার গুনাহ হচ্ছে, এখানে বসলে তোমার আমল নামায় নেকি হবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, এই দুনিয়ায় সব চলে যাবে, কিছুই থাকবে না। কোন ব্যক্তি যদি দুনিয়ার মামলায় একবার নিম্ন আদালতে মামলায় ঘেরে যায়, জজ করে আপিল করবে। এর মতো মামলার আসামি আছি না আমরা? আমি তো নিজেকে আসামি মনে করি সর্ব অবস্থায়। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন যে 5টা মামলা রাখছে, এই 5টা মামলা যদি আমি বেকসুর খালাস না পাই, রায়ে যদি হেরে যাই, তাহলে আমি কোনোদিনই কি মুক্তি পাবো না, মুক্তি পাবো না। এই দুনিয়ায় আসছে এই 5টা মামলা থেকে নিজেকে সেভ করার জন্য, এই বডিটাকে সেভ করার জন্য, ঠিক কিনা? ঠিক কিনা? কোন ব্যক্তি যদি দুনিয়ার নিম্ন আদালতে মামলায় ঘেরে যায়, জজ করে আপিল করবে, জজ করে মামলায় ঘেরে গেলে হাইকোর্টে আপিল করবে, হাইকোর্টে মামলায় ঘেরে গেলে সুপ্রিম কোর্টে আপিল করবে, করবে কি করবে না? সুপ্রিম কোর্টে যদি মামলায় ঘেরে যায়, প্রেসিডেন্টের কাছে আপিল করবে, করবে কি করবে না? কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার জন্য কবর, হাসর, মিজান পর্যন্ত, কিয়ামত পর্যন্ত, ফুলসিরাত পর্যন্ত এমন এমন মামলা সৃষ্টি করে রেখেছেন, এই মামলায় যদি একবার ঘিরে যায়, দ্বিতীয়বার আর কোন আপিল করার সুযোগ নেই। কথা বলেন ঠিক কিনা? মামলা রায় হেরে গেলে আপিল করতে পারবেন, কার কাছে আপিল করবেন? কার কাছে আপিল করবেন? এত সুন্দর একটা জিন্দেগি দিছিল, সেই জিন্দেগি কোরআনকে, কোরআনের পথ ছেড়ে শয়তানের পদাঙ্ক অনুসরণ করছেন। এই জন্য শয়তানকে শয়তান বলেন না। শয়তান আল্লাহ পাক রব্বুল আলামিনের একটা হুকুম অমান্য করছে, যার কারণে শয়তানে পরিণত হয়েছে। আপনি আমি প্রতিদিন 5 টাইমস সলা আমার ওই দুজন না, আল্লাহু আকবার, 5 ওয়াক্ত নামাজ সঠিকভাবে পড়ে। আল্লাহ নবী সুন্নাতের খেলাফ করতেছে, বিবি বিড়াচ্ছি, বাচ্চাদের সাথে ধমক দিয়ে কথা বলি, মা বাপকে না খায় তাদের সাথে বেয়াদবি করি, আল্লাহর ওলি তাদের সাথে, তাদের কাছেও যায় না। কিন্তু এইসব অমান্য আল্লাহর সাথে, এই সকল বেয়াদবি আমরা করতেছি, বিশেষ করে আল্লাহর হুকুমের অমান্য করতেছি। তাহলে আপনার আমার আল্লাহর হুকুম অমান্য করলে, ক্লাসের একটা জিনিস মনে করেন, এটা একটা ক্লাস, অথবা যে কোনো ক্লাস, ক্লাসের কোনো ছাত্র যদি শিক্ষক একটা ক্লাস নিচ্ছে, সাপোজ, এই প্লিজ একটু কান খাড়া করে শোনেন, ওয়াইযা কুরিআল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। পুলিশ বলে ফেলে দিয়ে না, আমার জবান, আমি কথা বলতেছিলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন তার ওলির মারফতে আমার কণ্ঠের ভিতরে তার কোরআন, এটা হচ্ছে ওহী গায়রে মাতলুব। এই ওহীকে অস্বীকার করেন না। কিতাব পড়ে কিন্তু সবকিছু পাওয়া যায় না, এলমে লাদুনি আসমানি এলেম থাকে। তাহলে কিতাব পড়ে যদি সবকিছু হতো, আল্লাহ নবী হেরা গুহায় যখন ধ্যান করতেন, তাহলে ধ্যান করা শুরু করলেন, আল্লাহ রাসূলের সাথে একটা প্রেম বন্ধন, ভালোবাসা সৃষ্টি হয়ে গেল। গোপনে গোপনে কেন? খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি কি বেপরোয়া ছিলেন নাকি? তিনি কি নামাজ পড়তেন না? তাহলে এত ধার্মিক জিকির করতে কোনো সমস্যা হতো? কোরআন তেলাওয়াত করতে সমস্যা হতো? এত কিছু ছেড়ে ওই কত কষ্ট করে হেরা গুহায় ওঠা কি দরকার ছিল? কি দরকার ছিল? এই জন্য বলছে কবি, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, ওই
দয়াল নবী কত গুণে লোহিত সাগরের তীরে মদিনার সোনার ঘরে মদিনার সোনার ঘরে আছেন তিনি সর্বদা পাইলে নিরালায় নবী পাইলে নিরালায়। হেরা গুহায় যখন ধ্যান করতেন গভীর রাতে যখন জাগো আমার কাছে কেমন লাগে আল্লাহ তুমি 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 আমি তুমি 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 আমি তুমি প্রেম তো প্রেমিক মরে তবু প্রেম তো মরে না। আল্লাহ এবং আল্লাহ রাসূলের প্রেমের ফসল হচ্ছে কোরআন, প্রেমের ফসল হচ্ছে সুন্নাহ। দারসুল কোরআন যারা না মানে, দারসুল হাদিস সুন্নাহ যারা না মানে, অবশ্যই আল্লাহর কাছে জবাব দিতে হবে। আল্লাহর কাছে জবাব দিতে হবে। প্রত্যেকটা সময়ে, প্রত্যেকটা সেকেন্ড, ন্যানো সেকেন্ড, প্রত্যেকটা এই দুনিয়ার জিন্দেগি এত মূল্যবান। টাইম ইজ সো ভ্যালুয়েবল দ্যাট উই শুডন্ট ওয়েস্ট ইট। এটা আমাদের মাঝে খরচ করা উচিত। এই জন্য বলছি, যখন কোরআনুল কারীম থেকে তেলাওয়াত হয়, কোরআনের নিয়ে আলোচনা হয়, আপনারা সামনে এসে পড়বেন। وإذا قرئ القرآن فاستمعوا له وأنصتوا لعلكم ترحمون. So when the Quran is recited, then listen to it and